গভীর শীতের এক রাতে ছোট্ট গ্রাম স্নোহিল বরফে ঢাকা পড়েছিল। ঝোড়ো ঝোড়ো করে তুষারপাত হচ্ছিল, আর চারপাশ ছিল কুয়াশাচ্ছন্ন। গ্রামের মানুষরা আগুনের পাশে বসে গরম খাবার খাচ্ছিল, কিন্তু ছোট্ট নীরা জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিল। সে জানত, শীতকালের এক রহস্যময় গল্প আছে। শীতকালীন পরী নামের এক জাদুকরী পরী প্রতি বছর বরফের দেশে আসে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। সেই রাতেই নীরা দেখল, দূরের জঙ্গলে এক রহস্যময় নীলচে আলো জ্বলছে। তার কৌতূহল চেপে রাখতে পারল না, গরম শাল জড়িয়ে সে বেরিয়ে পড়ল। বনের মধ্যে ঢুকতেই হালকা স্নিগ্ধ বাতাস বইতে লাগল। নীরা অবাক হয়ে দেখল, বরফের ওপর চিকচিকে সোনালি ধুলো ছড়িয়ে আছে। হঠাৎ সে অনুভব করল, চারপাশের বাতাস নরম হয়ে এসেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য সুন্দর পরী। পরীর গাঢ় নীল পোশাক ছিল, তার ডানা ছিল বরফের মতো স্বচ্ছ, আর সে মৃদু হাসছিল। পরী বলল, আমি শীতকালীন পরী। তুমি কি জানো শীতকালের আসল সৌন্দর্য কি? নীলা বলল, বরফের শুভ্রতা। পরী মাথা নাড়ল, না, আসল সৌন্দর্য হলো উষ্ণতা। যে ভালোবাসা আমরা শীতের রাতে একে অপরকে দিই, সেই উষ্ণতা বরফকেও জয় করতে পারে। তারপর পরী একটা ছোট্ট বরফের কণার মতো কিছু নীলার হাতে দিল। নীলা অবাক হয়ে দেখল, সেটি গলে গিয়ে এক উজ্জ্বল ছোট্ট নীল রঙের পাথরে পরিণত হলো। পরী বলল, এটি ভালোবাসার আলো। যখনই কাউকে সাহায্য করবে, এটি জ্বলবে। পরী মিলিয়ে গেল, আর নীলা দেখল, সে একাই বরফের মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে থাকা পাথরটা উজ্জ্বল হয়ে জ্বলছে। পরদিন নীলা গ্রামের এক গরিব বৃদ্ধার জন্য খাবার নিয়ে গেল। অবাক হয়ে দেখল, তার পাথর সত্যিই আলো ছড়াচ্ছে। তখনই নীলা বুঝল, শীতকাল শুধু ঠান্ডার নয়, বরং একে অপরকে সাহায্য করার সময়ও। সোনাঝুরি রাজ্যের রাজকন্যা ফুলরানী শুধু সৌন্দর্যের জন্য নয়, তার সাহসের জন্যও পরিচিত ছিল। একদিন রাজ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজপ্রাসাদের বাগানের সব ফুল হঠাৎ শুকিয়ে গেল, নদীর জল কালো হয়ে গেল, আর আকাশ অদ্ভুতভাবে লালচে হয়ে উঠল। ঠিক তখনই রাজ দরবারে এলেন এক রহস্যময় ভবঘুরে। তিনি বললেন, রাজ্যের সৌন্দর্য কেড়ে নেওয়া হয়েছে, কারণ বহু শতাব্দীর আগে হারিয়ে যাওয়া ছায়াকণ্ঠ ফিরে এসেছে। এটি এমন এক অভিশপ্ত কণ্ঠ, যা চারপাশের প্রাণশক্তি শুষে নেয়। একমাত্র সূর্যফুল এর শক্তি এটিকে থামাতে পারে। কিন্তু সেই ফুল রয়েছে নীলপরি পর্বতের গুহায়, যেখানে সময় থমকে আছে, আর কেউ প্রবেশ করলেই হারিয়ে যায়। ফুলরানী দ্বিধা না করে যাত্রা শুরু করল। প্রথম বাধা ছিল অপরিচিত অরণ্য, যেখানে পাখিরাও গান গায় না, আর গাছের পাতাগুলো স্বাভাবিকের চেয়ে অনেক গাঢ় সবুজ। হঠাৎ একটা জায়গায় এসে ফুলরানী দেখতে পেল এক ছায়ামূর্তি, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু গাঢ় অন্ধকারে জ্বলজ্বল করছে চোখ। ছায়ামূর্তি বলল, তুমি যদি অরণ্যের পথ খুঁজে বের করতে চাও, তবে বলো, কোনো কিছু না দেখেও কিভাবে সত্য বোঝা যায়। ফুলরানী ভাবল, তারপর বলল, হৃদয় দিয়ে অনুভব করলে সত্য নিজে থেকেই প্রকাশ পায়। ছায়ামূর্তি নীরব হয়ে গেল, তারপর মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফুলরানী দেখতে পেল, গাছের পাতা সরে গিয়ে একটা লুকানো পথ বেরিয়ে এসেছে। বনের পথ পেরিয়ে সে এক রহস্যময় জলের সামনে এল। হঠাৎ পানির উপর ভেসে উঠল কয়েকটি পাথরের দ্বীপ, কিন্তু তারা এক জায়গায় স্থির ছিল না, ক্রমাগত নড়ছিল। ওপারের তীরে দাঁড়িয়ে এক জাদুকরী মূর্তি বলল, যদি তুমি সঠিক দ্বীপে পা না রাখো, তবে তুমি চিরতরে জলে হারিয়ে যাবে। তোমাকে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ফুলরানী বলল, আলো, কারণ এটি অন্ধকারকে জয় করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কি কখনো ধরা যায় না, কিন্তু সবসময় অনুভব করা যায়? ফুলরানী বলল, সময়, কারণ একে থামানো যায় না, কিন্তু এর মূল্য বোঝা যায়। তৃতীয় প্রশ্ন, কোনো কিছু না দেখেও কিভাবে পথ খুঁজে পাওয়া যায়? ফুলরানী বলল, বিশ্বাস, কারণ এটি পথ দেখানোর জন্য চোখের ওপর নির্ভর করে না। মূর্তি খুশি হয়ে জল থেকে সত্যিকার পথ বের করে দিল, আর ফুলরানী নিরাপদে ওপারে পৌঁছাল। অবশেষে ফুলরানী নীলপরী গুহায় প্রবেশ করল। সেখানে প্রবেশ করতেই চারপাশে সবকিছু স্থির হয়ে গেল, যেন সময় থমকে গেছে। গুহার মাঝখানে একটি রূপার দাঁড়িপাল্লা ঝুলছিল, আর তার নিচে রাখা ছিল সূর্যফুল।
ঠিক তখনই বাতাসে এক ফিসফিস শব্দ শোনা গেল, যদি তুমি সূর্যফুল নিতে চাও তবে বলো, সময়কে হারিয়ে ফেলা সম্ভব কিনা। ফুলরানী বলল, না, কারণ সময় কখনো হারায় না, এটি শুধু আমাদের কাছ থেকে এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লা আলোর মতো হালকা হয়ে গেল, আর সূর্যফুলের উপর থেকে বাঁধন খুলে গেল। ফুলরানী সূর্যফুল নিয়ে রাজ্যে ফিরে এল। যখনই সেই ফুল রাজপ্রাসাদের বাগানে রোপণ করা হলো, সঙ্গে সঙ্গে ছায়াকণ্ঠ মিলিয়ে গেল, আকাশের লালচে আভা স্বাভাবিক হয়ে এল, নদীর জল স্বচ্ছ হয়ে উঠল, আর বাগানের ফুল আবার ফুটে উঠল। রাজা গর্বিত হয়ে বললেন, সত্যিকার রাজকন্যা শুধু সৌন্দর্যে নয়, বরং তার সাহস ও বুদ্ধিতেও পরিচিত হয়। ফুলরানী হাসল, আর রাজ্যে আবার আনন্দ ফিরে এলো। একটি পুরানো শহরে ছিল এক তরুণ ছেলে আলাদিন, যিনি দরিদ্র হলেও তার মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল। একদিন একটি রহস্যময় ভ্রমণকারী তাকে একটি পুরানো বই উপহার দেয়। বইটির মধ্যে ছিল এক গুপ্তধন সম্পর্কে কিছু নির্দেশনা। বইটি খুলে আলাদিন জানতে পারে, একটি প্রাচীন এবং নিষিদ্ধ গুহার মধ্যে একটি অমূল্য প্রদীপ রয়েছে, যার মধ্যে বন্দী রয়েছে এক শক্তিশালী জিন। বইয়ে লেখা ছিল, তুমি যদি প্রদীপটি খুঁজে পাও তবে তোমার জীবনের সবকিছু বদলে যাবে, তবে সাবধান, সঙ্গী ছাড়াই এটি স্পর্শ করলে বিপদ হতে পারে। আলাদিন সেই গুপ্ত গুহার সন্ধান পেতে বের হয়। গুহাটি ছিল গভীর এবং অন্ধকার, তার মধ্যে সব জায়গায় হিমশীতল বাতাস বয়ে চলছিল। আলাদিন জানত, এই গুহার মধ্যে শুধু গুপ্তধন নয়, রহস্য লুকানো রয়েছে। অনেক ধাপ আর সংকীর্ণ পথ পেরিয়ে আলাদিন একসময় একটি বিশাল গম্বুজের নিচে একটি প্রাচীন প্রদীপ দেখতে পায়। কিন্তু তার কাছে এসে সে শুনতে পায় একটি গম্ভীর কণ্ঠ, তুমি কি জানো, এই প্রদীপ শুধুমাত্র একজন সত্যিকার সাহসী ব্যক্তির হাতে আসবে। যদি তুমি আমায় মুক্তি না দাও তবে আমি তোমার জীবনকে বিপদে ফেলব। আলাদিন এক ঝাঁকঝুঁকি নিয়ে প্রদীপটি হাতে তুলে নেয় এবং একে ঘষে ফেলে। হঠাৎ প্রদীপ থেকে বেরিয়ে আসে এক বিশাল জিন, যার চোখের রহস্যময় আলো ঝলমল করছে। জিন তাকে জানায়, তুমি যে প্রদীপটি খুঁজে পেলে তা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম দুটি শক্তির অধিকারী। একদিকে রয়েছে আমার শক্তি, আর অন্যদিকে রয়েছে সেই পুরানো জাদুকর, যে এখন তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলাদিন বুঝতে পারে, জাদুকরটি ছিল সেই ব্যক্তি যে আগে তাকে গুহার সন্ধান দিতে সাহায্য করেছিল। কিন্তু জাদুকর আসলে এক গভীর পরিকল্পনা করেছিল, যাতে সে আলাদিনের হাত থেকে প্রদীপটি ছিনিয়ে নিতে পারে। তার উদ্দেশ্য ছিল প্রদীপের মাধ্যমে অশেষ ক্ষমতা অর্জন করা। এদিকে রাজ্যে একটি ভয়াবহ অশান্তি শুরু হয়েছিল। রাজকুমারী লাইলা, শহরের সবচেয়ে সুন্দরী ও বুদ্ধিমান রাজকুমারী, হঠাৎ করেই রহস্যজনকভাবে অপহৃত হয়ে যায়। রাজা তার প্রিয় কন্যাকে ফিরে পেতে ডেসপারেটলি চেষ্টা করছিলেন, কিন্তু রাজকুমারীকে উদ্ধার করার কোন উপায় ছিল না। একমাত্র আলাদিন জানত, এই অপহরণের পিছনে সেই জাদুকরী রয়েছে, যে তার হাত থেকে প্রদীপ ছিনিয়ে নিতে চেয়েছিল। আলাদিন জিনের সাহায্যে দ্রুত রাজ্য পৌঁছে এবং তাকে একটি প্রাচীন দুর্গের খোঁজ দেওয়া হয়, যেখানে রাজকুমারী লাইলাকে বন্দী করে রাখা হয়েছিল। জাদুকর তার অমরত্বের জন্য এক ভয়ানক জাদু শানিত করছিল, যা রাজকুমারীকে অচেতন করে রাখছিল। আলাদিন ও জিন মিলে সেই দুর্গে পৌঁছায়, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে দুর্গটি ছিল এক বিপজ্জনক জায়গা। সেখানে ছিল শত্রুদের ফাঁদ, ঘন কুয়াশা, আর সাপের কামড়ানো পাথর। দুর্গটির চারপাশে এক রহস্যময় শক্তি ছিল, যা পেরোতে গেলে একাধিক বিপদে পড়তে হতো। তারা দুর্গের ভেতর প্রবেশ করার পর আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়, অদৃশ্য দেয়াল, ঘূর্ণমান ছুরি, আর মাটির নিচে লুকানো বিষাক্ত সাপ। এই সব বিপদ সত্ত্বেও আলাদিন তার সাহসিকতা এবং জিনের সাহায্যে একের পর এক বাধা কাটিয়ে ওঠে। এক পর্যায়ে তারা রাজকুমারী লাইলাকে খুঁজে পায়। লাইলা তখন দুর্গের এক অন্ধকার কোণে আটকে ছিল, তার চোখে ভয় আর শঙ্কা স্পষ্ট। আলাদিন দ্রুত রাজকুমারীকে উদ্ধার করে, কিন্তু তার আগেই সেই জাদুকর দুর্গে প্রবেশ করে এবং এক ভয়ানক লড়াই শুরু হয়। জাদুকর তার ক্ষমতা প্রয়োগ করে আলাদিনকে বিপদে ফেলতে চায়, কিন্তু আলাদিন তার প্রদীপের সাহায্যে জিনকে ডেকে আনে। জিন তার অপূর্ব শক্তি দিয়ে আলাদিনকে সাহায্য করে। এক অবিশ্বাস্য যুদ্ধে আলাদিন ও জিন অবশেষে জাদুকরকে পরাজিত করে এবং তাকে চিরতরে বন্দী করে দেয়।
রাজকুমারী লাইলাকে নিরাপদে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়। রাজা আলাদিনকে তার সাহস ও বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করেন। রাজকুমারী লাইলা আলাদিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আলাদিন তার প্রদীপের সত্যিকার শক্তি বুঝতে পারে এবং জানে যে শুধুমাত্র সঠিক উদ্দেশ্যে এই শক্তি ব্যবহার করা উচিত। আলাদিন, রাজকুমারী লাইলা এবং রাজার রাজ্যকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে থাকেন। তাদের জীবনে প্রেম, সাহস এবং সত্যিকার বন্ধুত্বের শক্তি জয় হয়। একটি প্রাচীন গ্রামে, যেখানে দিনের আলোর শেষ মুহূর্তে অন্ধকার যেন এক অদ্ভুতভাবে ঢুকে পড়ত, সেখানে এক রহস্যময় পরী বাস করত। তাকে মায়াপরী বলা হতো। তার শক্তি ছিল অপরিসীম এবং সে মানুষের সবচেয়ে গোপন ইচ্ছাগুলো পূর্ণ করতে সক্ষম ছিল। তবে তার শর্ত ছিল, যে কেউ তাকে সাহায্যের জন্য ডেকেছে তাকে তার জালে আটকে ফেলতে হতো। গ্রামের সবাই জানত, মায়াপরী কখনো ভালো উদ্দেশ্যে কাজ করে না এবং একবার তার জালে আটকা পড়লে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু একদিন দিগন্ত, একটি সৎ ও পরিশ্রমী যুবক, তার ভাই আদিত্যকে বাঁচানোর জন্য মায়াপরীর কাছে সাহায্য চায়। আদিত্য একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল এবং গ্রামের চিকিৎসকরা তাকে সুস্থ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। দিগন্ত ডিসপারেটলি মায়াপরীর কাছে গিয়ে বলে, আমার ভাইকে বাঁচাও, আমি আর কিছু চাই না। মায়াপরী তাকে মৃদু হাসি দিয়ে বলল, তুমি কি জানো, আমি তোমার ভাইকে সুস্থ করতে পারি। তবে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। দিগন্ত কোনো শর্ত না ভেবে সম্মতি জানায়। পরী তাকে একটি হিরে দেয় এবং বলল, এই হিরে তোমার ভাইকে সুস্থ করবে। তবে তোমার গোপন ইচ্ছা পূর্ণ হবে এবং সেই ইচ্ছার মূল্য পরবর্তীতে আমাকে দিতে হবে। পরদিন আদিত্য সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর দিগন্ত বুঝতে পারে, মায়াপরী তাকে কোনো সাধারণ শক্তির অধিকারী নয়, বরং সে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দিগন্তের নিজের জীবন, তার ভাইয়ের সুস্থতা, সবই যেন মায়াপরীর হাতে ছিল। এক রাতে দিগন্ত নিজের মন শক্ত করে সিদ্ধান্ত নেয়, সে আর মায়াপরীর প্রভাবে থাকতে চায় না। সে জানত, মুক্তির জন্য তাকে নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। মায়াপরী এসে বলে, তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে পরাস্ত করতে পারবে? দিগন্ত দৃঢ়ভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমি জানি, আমার শক্তি আমার ভিতরেই রয়েছে। আমি আর তোমার প্রলোভনে ভাসতে চাই না। আমি নিজে আমার পথ বেছে নেব। মায়াপরী কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসি দেয়, তুমি মুক্ত, দিগন্ত। তুমি নিজেই তোমার শক্তি খুঁজে পেয়েছ। এরপর মায়াপরী মিলিয়ে যায়, আর দিগন্ত বুঝতে পারে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস। মায়াপরী তাকে তার শক্তির প্রতি আস্থা রাখতে শিখিয়ে গিয়েছে। মায়াপরী আর কখনো তার জীবনে ফিরে আসেনি। তবে দিগন্ত জানত, সে আর কখনো অন্ধকারের পথে হেঁটে যাবে না। সে শিখেছিল, যে ব্যক্তি নিজের শক্তি জানে, সে কখনোই হেরে যাবে না।